প্রবাসীদের অসুবিধার শেষ নেই, কারণ প্রবাসী জন্ম নিয়েছি মানে সবার কাছে অবহেলিত। আমরা এয়ারপোর্টে সম্মান পাইনি, মরি যাওয়ার পরে লাশ বিক্রি করি বাড়ানি লাগে, জেলখানে হাজার হাজার লোক পড়ে রয়েছে, তারপরে পাসপোর্টের হয়রানি, তারপরে কাজ করি বেতন পাইনি। এইগুলো কিন্তু বাংলাদেশের কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো সাংবাদিক এইগুলো তুলে ধরে না কোনোদিনও। না। আর এখন যে দেশের নতুন যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে মোবাইল ফোন নিয়ে মানে প্রবাসীদের নিয়ে এখন আমি বলবো আমার টাকায় আমি মোবাইল কিনে নিয়ে আসছি। এখন আমি তো আর মালয়েশিয়ায় বসি তো বাংলাদেশের মোবাইল পাবো না? না না পাবো না। কারণ আমি বাংলাদেশে 60 দিন থাকবো না 60 বছর থাকবো, এটাও তো আমার ব্যক্তিগত। অবশ্যই। আমি তো আর উড়িয়ে এসে জুড়ি বসিনি। না না। আমি তো জন্মাইছি বাংলাদেশে নাকি? জি জি হয়তো পরিবারের পিছু টানার কারণে আমি প্রবাসী, জি। তার মানে এই না যে আমি দেশ বেশি গেছি। তাই তো। যেই শালারা এসে আইন করতেছে কি উল্টো করে ঝুলেই কায়দা মতন পেদাই দিবে, তাছাড়া কোনো লাইন নেই। হ্যাঁ, এই যে মানে নতুন যেসব যার আমি শুধু একটা কথা বলবো, দল যাত্রার দল কোনো ব্যাপার না, যে যার যে খুশি যে সে দল করুক, কিন্তু প্রবাসীদের নিয়ে একটু কথা বলুক। হ্যাঁ অবশ্যই। সবাই এটারে নিয়ে একটু প্রতিবাদ করুক। যারা দেশ মানে দেশের একটা বহির্বিশ্বের একটা মানে বাংলাদেশের হয়ে তারা যুদ্ধ করতেছে এক হিসাবে, যে নিজের জীবন দিয়ে কাজ করি রেমিটেন্স পাঠাই দেশের তাদের টাকায় দেশ চলছে। ইনশাল্লাহ আমি হয়তো আবার কাল পরশু চলে যাবো, পরশু দিন মনে হয় 2 দিন পরে চলে যাবো। তো এটা নিয়ে মানে সর্বোচ্চ প্রতিবাদ হবে বিদেশ থেকে, কেউ করুক আর না করুক, আমরা যত পরিবেশে আছি প্রতিবাদ করতেই থাকবো জি জি যতক্ষণ পর্যন্ত তারা আমাকে দাবি না মানবে। অবশ্যই। তা বসো, খাওয়া দাওয়া করো, আসলা। ভাই সিদিউ ভাই আমার চিনতে পারিনি প্রথম, ভাইয়ের সাথে আমার পরিচয় যখন ছিল তখন ভাই আপনার মানে কতটা ফলোয়ার ছিল? তখন আমি ওইভাবে মানে আমার এক কথা, আমার ফেসবুকে আমি বেশি একটা অ্যাক্টিভ না। আমি ফেসবুকে আছি স্ক্রিনে 1 বছর ধরে। হ্যাঁ। আমার এই ছোট আইডি যেটা আছে, যেটা আমি রেগুলার চালাই আর কি, ওইটা মূলত তো আমি সবসময় সময় কাটা আমার টিকটক মালয়েশিয়া চালাই। এখান থেকে প্রায় 2 বছর আগে না ভাই? হ্যাঁ 2 বছর আগে। প্রায় 2 তখন ওটা বছর। তো আমার পেজই না, তোমার সাথে যেটা তো যোগাযোগ করছি মূলত ওইটা হচ্ছে আমার Facebook ID। পার্সোনাল ফেসবুক হ্যাঁ, Facebook আইডি, ID এখনো সেটা আছে। তখন আমার ওই আমার ফেসবুক আইডিতে ভাইয়া ফ্রেন্ড ছিল, ওইখান থেকে ভাইয়ের সাথে আমার কথা হইতো। তখন ভাইয়ার কেউ চিনতো খুব কম মানুষ। হ্যাঁ। ওই সময় ভাইয়া আমার মসজিদে তখন কিন্তু ভাইয়া কিন্তু ভিডিও করতো না, কিন্তু ওই সময় ভাইয়ের মন মানসিকতা এমন ছিল, সে নিজে ফোন করে নিজে মসজিদে টাকা দিয়ে কোরআন শরীফ কিনতেছিল। আমাদের অনেক ভাই ব্রাদার ছিল, অনেক ছোট বাচ্চারা কোরআন পড়তো, তাদের জন্য সে